গুড ইভিনিং বন্ধুরা, আজকে এই নাকছাবিটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো কেমন লাগলো জানিও। দেখো শেয়ার করছি, এই নাকছাবিটা কিনলাম, এটা মানে সোনার, এটা কিনলাম। তোমরা জানিও ডিজাইনটা কেমন লাগলো। আমার হাজব্যান্ডের এটা খুব পছন্দ ছিল, অনেক দেখিয়েছে, তার মধ্যে আমি এটা পছন্দ করলাম। অনেকগুলোই দেখছিলাম, দেখতে দেখতে আমার হাজব্যান্ড বললো এইটা দেখো, এটা বেশ মানে গ্লেজটা অনেক বেশি, ডিজাইনটাও খুব ভালো লাগছে, এটা নিতে পারো। আমি তাহলে এটাই নিই। নাকছাবিটা নিয়ে আসলাম বাড়িতে, নিয়ে এসে চপও নিয়ে এসে চা গরম করলাম, ওদেরকে দিলাম, ওরা ঘরে খাচ্ছে, খেয়ে এবার মন্দির যাবে, আর আমি আমারটা ঘরে নিয়ে আসলাম। আর রাত্রিবেলা চিকেন করে রাখা আছে। আমার আর শাশুড়ি মায়ের জন্য ভাত গরম করে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করে দিয়েছিলাম। পরের দিন না সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি, একদম সন্ধেবেলা দেখো চা নিয়ে চলে এসেছি, শাশুড়ি মাকে চা দিয়ে দিলাম, হাজব্যান্ড একটু বেরিয়েছে আর আমার চাটা নিলাম। আর এখানে দুধটা জাল দিয়ে রাখলাম, আর অরিফ্লেমের প্রোডাক্টটা এসে গেছে, সেটা একটুখানি শেয়ার করব। আগের ব্লগে দেখিয়েছি অক্টোবরের ফার্স্ট অর্ডারটা, এটা অক্টোবরের সেকেন্ড অর্ডার। এই অর্ডারে তুললাম একটা লিপ ব্রাশ আছে, এখানে রোজ সোপ আছে লাভ নেচারের, আর ম্যাক্স ফ্রেশের মানে অরিফ্লেমের যে ম্যাক্স ফ্রেশ আমাদের টুথপেস্টটা আছে ওইটা আছে, জিওরদানির লিপস্টিক আছে একটা, ওয়েলো জাতির একটা সিরাম আছে, এগুলো সবই অরিফ্লেমের এক একটা ভাগ আছে, হাইড্রার একটা সিরাম আছে, আর এসেন্সিয়ালের একটা বডি লোশন আছে, আর 4খানা কোল্ড ক্রিম আছে। এগুলো সমস্তই অর্ডার, আর কোল্ড ক্রিমগুলো আজকে সন্ধেবেলা দেওয়া হয়ে গেল, যার জিনিস সে নিতে এসেছিলো দিয়ে দিলাম। আর বডি লোশনটা আমার শাশুড়ি মায়ের অর্ডারে দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাক্টিভেটের একটা রোলন আছে, আর টেন্ডার কেয়ার আছে, টেন্ডার কেয়ারটা রাখবো আমি রাখবো, ঠিক করেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা করব। তা আজকে আমার হাজব্যান্ড তো বাইরে খাবে, ওই জন্য ওর ডিমের ডালনাটা রাখা থাকবে, আলু ফুলকপির ডিমের ডালনাটা রাখা থাকবে। ফুলকপিগুলো ভেজে নিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নিলাম, তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, পরিমাণ মতন চিনি, একটু কাশ্মীরি মির্চ দেবো লাস্টে একদম, পরিমাণ মতন চিনি দিয়েছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়েছি একটু, দিয়ে এবার খুব ভালো করে কষে নিয়ে তারপরে জল দেবো। ডিমটা তো হলুদ, নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভেজে রেখে দিয়েছি, আগে প্রথমেই দেখিয়েছি ওটা। আর দেখো এখন খুব ভালো করে কষে নিচ্ছি, আদা রসুন বাটাটাও আছে, খুব ভালো করে কষে নিয়ে এবারে জল দিয়ে দেবো। টমেটোগুলো একটুখানি খুন্তি করে একটু তাও কেটে দিলাম, নরম হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ডিমগুলো দেবো, দিয়ে আর একটু সাবধানে কষে নেবো, না ডিমগুলো ভেঙে যেতে পারে, একটু সাবধানে কষে নিয়ে তারপরে জল দেবো। আমি আর আমার শাশুড়ি মা আজকে বড়ার তরকারি আর এই আলু ফুলকপি ডিমের ডালনা এই দুটো দিয়েই দুপুরবেলা ভাত খেয়েছি। আর ওরটা তুলে রাখা, মানে আলু ফুলকপি দিয়ে রাত্রিবেলা আমরা খাবো ডালনাটা দিয়ে, আর ডিমটা ওরটা রাখা থাকবে, ও রাত্রিবেলা ও খাবে, ও তো এখন বাড়িতে খাইনি। আর দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি, তার আগে একটু কাশ্মীরি মির্চ আর একটু গুঁড়ো গরম মশলা, সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়েছি, দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যে কাশ্মীরি মির্চটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবারে আলু ফুলকপিটা সিদ্ধ হোক, আমি চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে তারপরে পরে একদম দেখিয়ে দিচ্ছি। আলু ফুলকপি ডিম দিয়ে ডালনা রেডি হয়ে গেল আমার। তারপর দেখো মিশোতে একটা অর্ডার করেছিলাম, এসে গেছে, ওই ক্লথ অর্গানাইজার, ওইগুলোই নিয়েছি, 6টার প্যাক নিয়েছি। এবারে মাঝে আরও 4টে প্যাক নিয়েছি, আমার যে 4টে প্যাক দেখিয়েছিলাম, আমি শাড়িগুলো রেখেছি, শেয়ার করেছিলাম, তারপরেও আমি আরও 4টে ওই জিনিসই আরও 4টে তুললাম, আমার এক বান্ধবী নিল, ও নিজের জন্যই নিয়েছে 4টে, আর এইটা নিলাম 6টা, এর মধ্যে 3টে আমি নিয়েছি আর 3টে আমার শাশুড়ি মাকে দিয়েছি। দুটো তার মধ্যে গুছানো হয়ে গেছে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
নেক্সট ব্লগে সেটা শেয়ার করব। এই ব্লগে আর দেখালাম না, অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, ওই জন্য আর এই ব্লগে তো শেয়ার করিনি, ওটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো দেখো এই 6টা নিয়েছি এবং 3টে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, মার কাছে গুছানো হয়েও গেছে, আমারও গুছানো হয়ে গেছে 2টো, আর একটা রেখে দিয়েছি, ওটা এক্সট্রা নিয়েছি। দেখা যাক মা ওটা ননদকে দিতে পারে, দিলে দেবে, আর নাহলে আমি এটা নিয়ে নেবো, পরে ওকে দেবো। সব হয়ে গেছে কাজ, এবারে আর তারপর আর কিছু ভিডিও করা হয়নি। দেখো একেবারে সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এলাম, আর শাশুড়িমাকে হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, এটা আমার চা, আমি চাটা নিয়ে ঘরে আসলাম। এখন একটু চা খাই, তারপরে বসি। আর রাত্রিবেলা তো আলু ফুলকপি ডালনাটা করে রাখাই আছে, হয়ে যাবে। তবে ও আজকে রাত্রিবেলাও বাড়িতে খাইনি, বাইরে আর একটা জায়গায় গেছিলো, বাইরেই খেতে হয়েছে। আর আমি আর আমার শাশুড়িমা দুজনেই খেয়েছি। আর ফুলকপি ডালনা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, আবার নেক্সট ব্লগে আসবো। লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো।